বন্ধুরা, এটা একটা এমন নুস্খা যেটা মাত্র এক সপ্তাহে আমার চুলকে কাঁধ থেকে হাঁটু অবধি নামিয়ে দিয়েছে। লোকেরা বলে মাসের পর মাস কাটলেও চুল লম্বা হতে চায় না, চুল বাড়ে না, কিন্তু আমি মাত্র এক সপ্তাহে চুলকে এত লম্বা হতে দেখেছি তোমরা ভাবতেও পারবে না। রান্নাঘরের মাত্র দুটো জিনিসের ব্যবহার করে তুমি তোমার চুলকে বাড়াতে পারবে। আমি কথা দিচ্ছি আজ লাইভ রেজাল্ট তোমাদের দেখাবো, যাতে তোমাদের বিশ্বাস হয় যে এই রেমিডিটি সত্যিই এত দ্রুত কাজ করে। আমি না কোনো দামি প্রোডাক্টের কথা বলছি, না কোনো ক্রিম মাখতে বলছি, না কোনো শ্যাম্পু, না তেল। এমন একটা জিনিস যেটা তোমার ঘরের আশেপাশেই থাকে, কোনো কাজে লাগে না। আজ আমি তোমাদেরকে বলবো পেয়ারা পাতা দিয়ে কিভাবে মাখলে চুল খুব তাড়াতাড়ি লম্বা হবে, চুল ঘন হবে, মোটা হবে। এটা ব্যবহার করে আমার চুল অনেক বেশি সফট আর স্মুথ শাইনি হয়ে গেছে। এই পেয়ারা পাতার ব্যবহার দেখে বন্ধুরা তোমরা হয়রান হয়ে যাবে। চুল লম্বায় খুব দ্রুত বাড়তে শুরু করছে যারা এটা ব্যবহার করছে। আর এই নুস্খা ব্যবহারের পর চুল আর একটাও পড়ে না, চুল অনেক ঘন, মোটা আর বাড়তে শুরু করেছে। মাত্র 3 দিনে এই রেমেডি চুলকে খুব দ্রুত বাড়িয়েছে, হেয়ার ফল কম করে দিয়েছে। যাদের চুল খুব ছোট ছিল, কাঁধ থেকে হাঁটু অবধি লম্বা করেছে তাদের চুল। নতুন চুল গজিয়ে চুলকে মোটা ঘন বানিয়ে দেয় এই রেমেডি। তাহলে চলো দেখে নিই কি সেই রামবান নুস্খা। বন্ধুরা, আজকে খুবই উপকারী একটা চুলের রেমেডি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। ঘরোয়া পদ্ধতিতে কিভাবে শুধুমাত্র পেয়ারা গাছের পাতাতে একটা জিনিস মিশিয়ে তুমি তোমার চুলে মাখলে দারুণ উপকার পাবে। আজকে যদি এই ভিডিওটা তোমরা দেখে নাও তাহলে অন্য কোনো রেমেডি আর মাখার প্রয়োজন পড়বে না। যদি এটা তোমরা চুলে আমার বলা উপায় মেখে নাও, তোমার চুলের সব সমস্যার সমাধান হয়ে যাবে। আজকে রেমেডিটা বানানোর জন্য আমাদের চাই পেয়ারা পাতা। তো দেখো এখানে আমি নিয়েছি পেয়ারা পাতা। তোমরা তো পেয়ারা খেয়েই থাকো, সেই পেয়ারা গাছের পাতা কিন্তু কোনো কাজে লাগে না। তো এখানে আমি নিয়েছি চুলের রেমেডি বানানোর জন্য পেয়ারা পাতা। বন্ধুরা, পেয়ারা পাতার মধ্যে যে এত গুণাগুণ আছে তা একবার ব্যবহার করলে বুঝতে পারবে যে পেয়ারা পাতা এত উপকারী। কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। এটা কোলাজিন বৃদ্ধিতে সাহায্য করে আমাদের মাথার ত্বকে, যেটা আমাদের চুলের গঠনকে মজবুত করে আর চুলের ভাঙাকে রোধ করে এই পেয়ারা পাতা। তো দেখো এখানে আমি একদম ফ্রেশ পেয়ারা পাতা নিয়ে নিয়েছি। ছোট বড় সমস্ত পেয়ারা পাতাই তোমরা নিতে পারো, কচি থেকে বুড়ো সব পেয়ারা পাতাই কিন্তু চুলের জন্য অনেক বেশি উপকারী। এটা আমি ভালো করে প্রথমে ধুয়ে নেব, কারণ এর মধ্যে অনেক সময় ধুলোবালি লেগে থাকে বা ফাঁদ জমে যায়। তো যেহেতু এটা আমরা চুলে ব্যবহার করব, তো ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। তো একটা বাটিতে এই পেয়ারা পাতাগুলোকে নিয়ে তার মধ্যে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব, যাতে একটুও নোংরা না লেগে থাকে, একদম পরিষ্কার হয়ে যায় পেয়ারা পাতাগুলো। তো দেখো জল দিয়ে আমি ভালো করে পরিষ্কার করে নেবার পর এটাকে কিন্তু ভেঙে নেব। তো একটা মিক্সার গ্রাইন্ডার নেবে এবং তার মধ্যে ছিঁড়ে ছিঁড়ে পেয়ারা পাতাগুলোকে নিয়ে নেবে। তো শুধুমাত্র পাতার রসটা আমরা বার করব, শুধুমাত্র পাতাগুলোকে আমরা ভেঙে নেব, ডাঁটিটা কিন্তু নেব না। তো এখানে কচি পাতাও তোমরা নিতে পারো, বয়স্ক পাতাও নিতে পারবে। তো এই পেয়ারা পাতাতে রয়েছে ভিটামিন B2, ভিটামিন B3, ভিটামিন B5, B6, যা আমাদের চুলের ফলিকলকে মেরামত করতে আর নতুন চুল গজাতে সাহায্য করে। এই পেয়ারা পাতার রস, এখানে আমি এতগুলো পেয়ারা পাতা নিয়েছি, এগুলো তোমরা কমিয়ে বাড়িয়ে নেবে। তো দেখো এবার একটা ছুরি দিয়ে বা হাত দিয়ে এরকম কুচি কুচি করে কেটে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নেবে। তো একটা মিক্সার জারের মধ্যে আমি পেয়ারা পাতাগুলোকে কুচি কুচি করে কেটে এর মধ্যে নিয়ে নেব। হাত দিয়ে তোমরা কুচি কুচি করেও নিতে পারো এইভাবে, আমি যেভাবে দেখাচ্ছি। এতে কি হবে, মিক্সির খুব ভালোভাবে হবে এবং পাতার রসটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। মিক্সার জারে পেয়ারা পাতাগুলোকে কেটে নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ জল অ্যাড করবে, খুব বেশি জল দেওয়ার দরকার নেই। এবার এটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে। এবার পেয়ারা পাতাটাকে ব্লেন্ড করে নিয়েছি, কারণ এমনিতেই পেয়ারা পাতার মধ্যে অনেকটা জল থাকে, জলের পরিমাণ অনেকটা থাকে, তাই বেশি জল দেওয়ার প্রয়োজন পড়বে না। এবার পেয়ারা পাতার রসটা আমরা বের করে নিয়েছি। দেখো একবার ঘুরিয়ে নিলেই খুব সুন্দরভাবে কিন্তু পেয়ারা পাতার রসটা বেরিয়ে এসেছে, খুব সুন্দর একটা পেস্ট হয়ে গেছে। এটা ছেঁকে নিলেই শুধুমাত্র আমরা রসটা পেয়ে যাব। এবার একটা বাটি নিয়ে নেব আর সেই বাটির মধ্যে ছাঁকনি নিয়ে নেবে, ছাঁকনি নিয়ে এই পেস্টটা নিয়ে নেবে। তো বন্ধুরা, একটা সুতির কাপড় দিয়ে এবার ভালো করে ছেঁকে নিতে হবে। সুতির কাপড় কিংবা ছাঁকনির মাধ্যমে ঢেলে সমস্ত রসটা একটা বাটিতে আলাদা করে নেবে। এই পেয়ারা পাতার রস চুলের জন্য দারুণ পুষ্টি দেয় বন্ধুরা, চুলের অকালপক্কতা রোধ করে, চুলের গ্রোথ বৃদ্ধিতে সাহায্য করে দেয়। তো দেখো এবার পেয়ারা পাতার রসটা আমরা বের করে নিয়েছি। এবার আমি এটা একটা বাটিতে নিয়ে নেব। অনেকটা পরিমাণে বেরিয়েছে, তাই
অর্ধেকটা আমি রেখে দিলাম, অর্ধেকটা কিন্তু পরের দিনকে আমি ব্যবহার করব। অর্ধেকটা আমি নিয়েছি। নিয়ে নেওয়ার পর এবার বাটিতে শুধুমাত্র মিশিয়ে নিতে হবে আর একটা উপাদান, যেটা প্রত্যেকের বাড়িতেই থাকে, প্রত্যেককেই ছোট থেকে তোমরা মেখে আসছো। আর এটা মাখতে না চুলের দারুণ সুন্দর গ্রোথ হতে শুরু করে, তোমার কড়া রুক্ষ শুষ্ক চুলকে মুলায়াম সফট বানিয়ে দেয়। আর এটা হচ্ছে সবার পরিচিত নারকোল তেল। বন্ধুরা, নারকোল তেলের মধ্যে লরিক অ্যাসিড থাকে, যেটা মাথার ত্বকের প্রোটিন ক্ষয়কে রোধ করে, ফলে চুল ভেঙে যাওয়া, চুল দুর্বল হয়ে পড়ে যাওয়ার সমস্যাটা বন্ধ হয়ে যায়। তো এর সাথে আমি অন্য কোনো তেল মেশাবো না, মেশাবো নারকোল তেল। এই নারকোল তেল সবার পরিচিত, প্রত্যেকের বাড়িতেই থাকে। আর এই নারকোল তেল চুলের জন্য কিন্তু সবথেকে বেস্ট অয়েল, যেটা চুলের খুব সুন্দরভাবে ময়শ্চারাইজের কাজ করে, চুলের বৃদ্ধিতে সাহায্য করে, চুলের গোড়াকে মজবুত করে চুলের বৃদ্ধি খুব দ্রুত করে দেয়। তো বন্ধুরা, এর সাথে তাহলে আমি মেশাবো নারকোল তেল, যেটা এই রেমেডিটাকে আরও পাওয়ারফুল করে দেবে। তো এখানে আমি নিয়েছি নারকোল তেল। তোমরা এখানে যে কোনো তেল ইউজ করতে পারো। যদি কেউ নারকোল তেলে কমফর্টেবল না হও, তাহলে সেখানে তোমরা অন্য কোনো তেল ইউজ করতে পারো। সর্ষের তেল মেশাতে পারো, তিল তেল মেশাতে পারো, বা আমন্ড অয়েল মেশাতে পারো। যে কোনো তেল যেটা তোমাদের স্যুট করবে সেটাই মেশাবে, কিন্তু আমি সাজেস্ট করব নারকোল তেল চুলের জন্য কিন্তু খুব ভালো হয়, এটাই তোমরা ব্যবহার করো। এর মধ্যে এমন কিছু গুণাগুণ থাকে যা চুলের ড্রাইনেস ফ্রিজনেসকে দূর করে, চুলের বৃদ্ধিতে সাহায্য করে। তো দেখো, আমি এখানে 1 চামচ মতো নারকোল তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে আয়রন, ক্যালসিয়াম, ভিটামিনে ভরপুর থাকে, যা চুল পড়াকে রোধ করে। চুলের যত্নে নারকোল তেল কিন্তু লাজবাব বন্ধুরা। তো এরপর ভালো করে মিক্স করে নেব। মিক্স করে খুব সুন্দর একটা সিরাম কিন্তু রেডি হয়ে গেছে। এটা তোমাদেরকে প্রত্যেক দিন স্নান করার আগে মাখতে হবে। তো এখানে আমি নারকোল তেলটা দিয়ে দেওয়ার পর খুব সুন্দরভাবে ভালোভাবে একটা চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি। খুব ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে পেয়ারা পাতার রসের সাথে এই নারকোল তেলটা খুব সুন্দরভাবে মিশে যায়। এই শুধুমাত্র নারকোল তেল নয় বন্ধুরা, পেয়ারা পাতার রসটা কিন্তু মাথার চুলকানি দূর করতে, ইনফেকশন দূর করতে সাহায্য করে। তো এটা খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এবার কিভাবে এটা ব্যবহার করবে, তো চলো দেখে নাও। তাহলে চলো এবার দেখে নাও ব্যবহার পদ্ধতি। যে সিরামটা প্রথমে আমরা তৈরি করে রেখেছি, সেই সিরামটা চুলে ভালো করে কিন্তু মালিশ করতে হবে। তোমরা একটা কটন বল নিতে পারো, বা একটা তুলো নিতে পারো, বা হাতের আঙুলের ডগা দিয়েই এই সিরামটার মধ্যে ডিপ করে করে চুলের মধ্যে, চুলের গোড়ায় গোড়ায় যেভাবে দেখাচ্ছি, সিঁথি কেটে কেটে, সিঁথি ফাঁকা করে করে, গোড়া থেকে ডগ অবধি ভালো করে কিন্তু লাগিয়ে নেবে। এভাবে এটা চুলের গোড়ায় গোড়ায় শুধুমাত্র দিলে হবে না, চুলের ডগাতেও কিন্তু সমান পরিমাণে দিতে হবে। চুল যাতে কেটে পড়ে না যায়, ছিঁড়ে না যায়, সেই সমস্যাগুলো কিন্তু আর হবে না এই রেমেডিটা ইউজ করার পর। এভাবে ভালো করে তোমাদের লাগাতে হবে। বা লাগানোর পর 1 থেকে 2 মিনিট অবধি ভালোভাবে আঙুলের ডগাগুলো দিয়ে সার্কুলার মোশনে ম্যাসাজ করতে হবে। বন্ধুরা, আমি অনেক ভিডিওতে তোমাদেরকে বলেছি, প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি যে কোনো রেমেডি চুলে দিয়ে ম্যাসাজ করবে, দেখবে সেটা কিন্তু খুব ভালোভাবে চুলের গোড়ায় গোড়ায় পৌঁছাবে। সব রেমেডিগুলো চুলের মধ্যে ভালো করে পেয়ে যাবে। এভাবে তোমরা একটু ভালোভাবে একটু মেখে নেবে, এইভাবে আলতু আলতু করে ম্যাসাজ করবে। এবারে কিন্তু এভাবে ম্যাসাজ করলে চুলের মধ্যে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে, চুলের গ্রোথ খুব তাড়াতাড়ি বুস্ট হবে, আটকে যাওয়া হেয়ার গ্রোথ ফাস্ট হবে। একবার চাপ দিয়ে কিন্তু তোমরা ম্যাসাজ করবে না, একদম আলতু আলতু করে ম্যাসাজ করবে চুলের মধ্যে, তাহলে খুব তাড়াতাড়ি এই রেমেডিটা পৌঁছে যাবে। চুল খুব ভালো রক্ত সঞ্চালন চুলে বৃদ্ধি হবে, আর চুলের গ্রোথ বৃদ্ধি হবে, চুল লম্বা হতে শুরু করবে। তো এটা স্নান করার 1 ঘন্টা আগে তোমরা মেখে রাখবে। তো স্নান করার 1 ঘন্টা আগে এইভাবে চুলের মাথায় ফাঁকা করে করে ভালো করে গোটা চুলে মেখে নেবে। তারপর হালকা হাতে ম্যাসাজ করবে, যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি। সার্কুলার মোশনে টেনে টেনে একটু ম্যাসাজ করবে, আর তারপর তোমরা চুলটাকে বেনি করে কিংবা গুটিয়ে খোঁপা করে রেখে দিতে পারো। এরপর 1 ঘন্টা পর কিন্তু তুমি চুলটা ভালো করে জল দিয়ে, নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে। রোজ রোজ যে শ্যাম্পু করতে হবে এরকমটা কোনো ব্যাপার নয়। সপ্তাহে যেমন 1 দিন কিংবা 2 দিন তোমরা শ্যাম্পু করো, সেই রকমভাবেই তোমরা শ্যাম্পু করবে। কিন্তু প্রত্যেক দিন যদি তোমরা এই পেয়ারা পাতার রসটাকে নারকোল তেলের সাথে এইভাবে ব্যবহার করো, নারকোল তেল তো তোমার চুলে পৌঁছাবেই, তেলের পুষ্টিগুণ তো তোমার চুলে যাবেই, সাথে সাথে এই পেয়ারা পাতার যে রামবাণ গুণাগুণ সেগুলো কিন্তু চুলের মধ্যে প্রবেশ করবে, এবং তোমার চুলের খুব দ্রুত বৃদ্ধি শুরু হবে। চুলের গ্রোথ যেগুলো আটকে গিয়েছিল সেটা বাড়তে শুরু করবে, চুল আর একটাও পড়বে না।
তাহলে বন্ধুরা তোমরা দেখলে যে পাতাটা আমরা ফেলে দিই সেই পাতাটা যদি আমরা এইভাবে ব্যবহার করি, এইভাবে কাজে লাগাই, কতটা কার্যকারী হবে। তাহলে রেমেডিটা তৈরি করো, ভিডিওটা অনেক অনেক শেয়ার করো, কেমন রেজাল্ট পেলে এক্সপিরিয়েন্স শেয়ার করো। সো ইয়া গাইস, দ্যাটস ইট ফর টুডে। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের পছন্দ হয়েছে। রেমেডিটা ট্রাই করো, কত ভালো রেজাল্ট পেলে সেটা কমেন্ট ডাউন করে জানিও, এবং ভিডিওটা অনেক অনেক শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। স্টে টিউন, টেক কেয়ার। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো।